বিশেষ বিশেষ কিছু নিদর্শন, বিশেষ বিশেষ কিছু আলোচ্য বিষয়ের মধ্যে ইনক্লুড করেছেন। ঠিক আমরা রমজান মাসে আজকের আমাদের যে কোর্স, এই কোর্সটির মূল বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি সূরা মুলক। এই কোর্সের মাধ্যমে আমরা সূরা মুলক যেমন মুখস্থ করব, সাথে সাথে প্রতিটি আয়াতের অর্থ জানব এবং শাব্দিক কিছু বিশ্লেষণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুলকের মধ্যে কোন কোন বিষয়গুলো উপস্থাপন করেছেন, বান্দার সামনে কোন কোন বিষয়গুলো নিয়ে এসেছেন এবং কি কি মেসেজ দিয়েছেন, এই সমস্ত বিষয়গুলো আমরা এই কোর্সের মাধ্যমে ইনশাল্লাহ জানতে পারব। আমরা এই সূরাকে রমজান মাসে গুরুত্ব দেওয়ার পিছনে আর অন্যতম একটি কারণ আছে, যে কারণটি হচ্ছে আমাদের জীবনের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। অন্যান্য সূরার ন্যায় এই সূরাতেও বিশদভাবে এই বিষয়গুলো আলোচিত হয়েছে। পাশাপাশি সূরাতুল মুলকের আরেকটি নাম হচ্ছে সূরাতুল মানিআ। সূরাতুল মানিআ নিষেধ করা, বাধা দেয়া, এমন একটি অর্থ বোঝায়। কেন এই অর্থটি এসেছে, কেন এই শব্দটি এসেছে, আমরা যদি বিশ্লেষণ করি, আমরা যদি অর্থের দিকে তাকাই, যে কোনো কিছুকে বাধা দেয়া, অর্থাৎ এই সূরা যারা নিয়মিত পাঠ করবে, হাদিসের মধ্যে আছে নিয়মিত যারা ঘুমার আগে এশার নামাজের পরে পাঠ করবে, কবরের আযাব থেকে এই সূরাটি উক্ত ব্যক্তিকে বাধা প্রদান করবে। সুবহানাল্লাহ। আপনি আমি চিন্তা করতে পারি এই সূরার মূল্যায়ন আমাদের জীবনে কতটুকু হওয়া উচিত। এই সূরা শুধুমাত্র তাই নাই, একজন ব্যক্তিকে জান্নাতের সুপারিশ করবে। এই সূরা হবে সুপারিশকারী সূরা। যদি কোনো ব্যক্তি নিয়মিত এই সূরাটির আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের দিন এই সূরা কিন্তু সেই ব্যক্তির জন্য সুপারিশকারী হিসাবে সামনে এসে দাঁড়াবে। সম্মানিত উপস্থিতি, এই সূরা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গেলে বলে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্বপূর্ণ বিষয় এই সূরার মধ্যে ইনক্লুড করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে একটি হাদিস পাওয়া যায় যে কোনো ব্যক্তি রাতে যদি সূরাতুল মুলক নিয়মিত তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ভাবে, যে কোনো ওসিলায় সেই ব্যক্তিটিকে কবরের আযাব থেকে হেফাজত করবে। আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, কিয়ামতের দিবসে কঠিন সময়গুলোতে তেলাওয়াতকারী ব্যক্তির পাশে এই সূরাটি তাকে সুপারিশকারী হিসাবে সামনে এসে দাঁড়াবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই সমস্ত আমলগুলো প্রত্যহ ছিল, প্রতিটি দিনের সাথে, প্রতিটি রাতের সাথে সংযুক্ত ছিল, যে সমস্ত সূরাগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য খাস করে নিয়েছিলেন, প্রত্যেকটা দিন যে সমস্ত সূরাগুলো পাঠ করে ঘুমাতেন, তার মধ্যে অন্যতম একটি সূরা হচ্ছে সূরাতুল মুলক। তাহলে আমরা যদি এই সূরাতুল মুলক নিয়মিত পাঠ করি, আল্লাহ রাসূলের সরাসরি একটি কাজের সাথে আমরা শরীক হতে পারছি। পাশাপাশি মানুষ তার জীবনে এমন কোনো সময় নাই, এমন কোনো মুহূর্ত নাই, এমন কোনো ক্ষণ নেই যে সময়টি নিজেদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে চলতে পারে। কোনো না কোনো ভাবে নিজের কৃতকর্মের দ্বারা, নিজের চোখের দ্বারা, নিজের মুখের দ্বারা, নিজের হাতের দ্বারা গুনাহের মধ্যে মানুষ লিপ্ত হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই সূরা মুলক যারা নিয়মিত পাঠ করে এবং এই সূরায় তার জন্য গুনাহ মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানায়। সম্মানিত উপস্থিতি,
সূরা মুলক সম্পর্কে আমরা, এর ফজিলত সম্পর্কে আমরা অনেক কথা বললাম। এইখানে আর বিলম্ব করতে চাচ্ছি না। আমাদের সূরার যেই নির্ধারিত পাঠ, নির্ধারিত বিষয়, সেই দিকে আমরা চলে যেতে চাচ্ছি। পাশাপাশি একটি কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমরা আমাদের ক্লাসটি প্রত্যেক দিন 3টি করে আয়াত মুখস্থ করার চেষ্টা করব, এবং 3টি করে আয়াত মুখস্থ করার পাশাপাশি আজকের ক্লাসে যেই 3টি আয়াত পড়া দিব, আগামী দিন সেই 3টি আয়াত আপনাদের কাছে আমি শুনবো ইনশাল্লাহ। আপনারা মুখস্থ করার ক্ষেত্রে যে বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে নিবেন, গুরুত্ব দিবেন, আপনাদের পড়া দেয়া থাকবে, যে 3টি আয়াত আপনাদের পড়া দেয়া থাকবে, সেই 3টি আয়াতকে আপনারা আপনাদের মোবাইল ফোনে বারবার শোনার চেষ্টা করবেন। পড়ার আগে যদি আপনারা কয়েকবার শুনতে পারেন, তাহলে আপনাদের যে উপকারটা হবে সেটা হচ্ছে, প্রথমত কোথায় মদ মাখরাজ, কোথায় টান হবে, কোথায় গুণনা হবে, কোথায় স্পষ্ট করে পড়তে হবে, সেই বিষয়টি আপনার ক্লিয়ার হয়ে যাবে। পাশাপাশি শব্দের যে শাব্দিক উচ্চারণ, প্রতিটি অক্ষরের যে পরিপূর্ণ উচ্চারণ, এই উচ্চারণগুলো কিন্তু বিশুদ্ধ হয়ে যাবে। আমরা প্রত্যেকদিন 1 পৃষ্ঠা বা হাফ পৃষ্ঠা করে পড়ছি না, আমরা পড়ব 2টি থেকে 3টি আয়াত, এবং এই 2টি থেকে 3টি আয়াত আপনি যদি মনোযোগ সহকারে কয়েকবার শোনেন, কয়েকবার মন লাগিয়ে শোনেন, কয়েকবার শোনেন, আপনাদের এমনিতেই মুখস্থ হয়ে যাবে। মুখস্থ করার ক্ষেত্রে আপনাদের গুরুত্বপূর্ণ এই বিষয়টি খেয়াল রাখবেন। পাশাপাশি আরেকটি কথা, আজকে যে 3 আয়াত আপনারা মুখস্থ করবেন, আগামীকালকে পড়া দিবেন, এবং আগামীকালকে যে 3 আয়াত পড়া দেয়া হবে, পরবর্তী দিন সেই 3 আয়াত পড়ার শুরু করার আগে প্রথম দিন যে 3 আয়াত পড়েছিলেন, সেই 3 আয়াতকে অবশ্যই 2বার রিভিশন করবেন। পূর্বের পড়া রিভিশন না করে পরবর্তী পড়ায় হাত দিবেন না। এতে করে কি হবে, নতুন পড়ার দ্বারা পুরাতন পড়াগুলো ভুলতে থাকবেন। আর আপনি যদি নতুন পড়াগুলোকে বারবার রিভিশন দিয়ে পরবর্তী পড়ায় শুরু করেন, সেক্ষেত্রে আপনাদের পড়ার ক্ষেত্রে একটা সামঞ্জস্যতা থাকবে, আয়াতের সাথে পরবর্তী আয়াতের একটা মিল খুঁজে পাবেন। এতে করে আপনাদের মনে রাখা অনেক বেশি সহজ হবে। যাই হোক, অর্থসহ সূরা মুলক হিফজ কোর্স নজরুল কোরআন একাডেমির পক্ষ থেকে আজকের এই সূরার মূল যে বিষয়বস্তু, মূল কি কি বিষয়বস্তুগুলো এখানে আলোচনা করা হয়েছে, এই পুরো সূরাটিতে কোন কোন বিষয়গুলো এসেছে, সেই বিষয়গুলোকে আপনাদের সামনে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। আমরা যদি আয়াতের প্রেক্ষিতে দেখতে যাই, যে প্রথম 5টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেশ গুরুত্বপূর্ণ 2টি বিষয় উপস্থাপন করেছেন। 1 নম্বর, সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। অর্থাৎ আসমানের উপরে যে সপ্ত আসমান আছে, আমরা মিরাজের ঘটনা পড়লে যে পাই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গেলেন, চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে, ষষ্ঠ আসমানে এবং সপ্তম আসমানে, যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জান্নাতুল মামুর বা বাইতুল মামুর নামক মসজিদের পার্শ্ববর্তী দেয়ালে ইব্রাহিম আলাইহিস সালামকে দেয়ালের হেলান দিয়ে বা ঠেস দিয়ে বসা অবস্থায় দেখতে পাইলেন সপ্তম আসমানে। আমরা যে এই ঘটনা বা কাহিনী শুনে থাকি, ঠিক 7টি আসমান এবং 7 জমিন, এর মধ্যে যা কিছু আছে, এর বাইরে যা কিছু আছে, এর মধ্যেও যা কিছু আছে, সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তিনি নিজেই। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আসমান এবং জমিন এবং তার মধ্যবর্তী যা কিছু আছে, তিনি এটার অস্তিত্ব দান করেছেন। একজন মুসলমান হিসাবে, একজন মুমিন হিসাবে, একজন বিশ্বাসী হিসাবে কেউ যদি নিজেকে দাবি করে,
তাহলে নির্দ্বিধায় নিঃসংকোচে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিষয়টি মনে প্রাণে এবং অন্তরে মেনে নিতে হবে এবং বিশ্বাস করতে হবে, পাশাপাশি মুখের দ্বারা স্বীকার করতে হবে। একজন মুমিন ব্যক্তির কাজ শুধুমাত্র মুখে স্বীকার করা নয়, একজন মুমিন ব্যক্তির কাজ শুধুমাত্র অন্তরে বিশ্বাস করার নয়, একজন মুমিন ব্যক্তির কাজ শুধুমাত্র কর্মের দ্বারা নয়। একজন মুমিন ব্যক্তি যেমন মনে প্রাণে বিশ্বাস করে নেবে, মুখ দিয়ে অনুরূপভাবে সে মনে যেটি বিশ্বাস করেছে সেই বিষয়টিকে স্বীকার করবে এবং কৃতকর্মের দ্বারা, কাজের দ্বারা সে সেটি প্রমাণ করে বুঝিয়ে দেবে। তৃতীয় যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 1 থেকে 5 নম্বর আয়াতের মধ্যে নিয়ে এসেছেন, সেটি হচ্ছে মানুষের অস্তিত্ব, জীবের অস্তিত্ব। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। পৃথিবীর মানুষ যদি সূক্ষ্ম দৃষ্টিতে চিন্তা না করে, বাহ্যিক দৃষ্টিতে চিন্তা করে, তাহলে সে দেখতে পাবে মানুষের জন্ম হচ্ছে আগে, মৃত্যু হচ্ছে পরে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন আল্লাযী খলাকাল মাউতা, তিনি সৃষ্টি করেছেন মানুষকে, পরে মৃত্যু দিয়েছেন আগে। অর্থাৎ তিনি আগে মৃত্যু সৃষ্টি করেছেন, পরবর্তীতে জীবন দিয়েছেন। আমি আপনি যদি লক্ষ্য করি যে এই সমস্ত বাচ্চাগুলো পৃথিবীতে এখনো আসে নাই, তারা কোন অবস্থায় আছে, তারা কি জীবিত অবস্থায় আছে কিনা, তারা আমাদের কাছে এখন আমাদের মাঝে আছে কিনা, অথবা আমরা যদি আমাদের নিজেদের অস্তিত্ব চিন্তা করি, আমরা আজ থেকে 10 বছর, 20 বছর, 50 বছর আগে ছিলাম কিনা, আমরা লক্ষ্য করে দেখতে পারি আমাদের কোনো অস্তিত্ব ছিল না। বরং আমরা ছিলাম রুহের জগতে মৃত অবস্থায়। আমাদের চলাফেরা ছিল না। দুনিয়ায় যেভাবে আমরা ঘুরে বেড়াচ্ছি, খেতে পারছি, চলতে পারছি, ফিরতে পারছি, পড়ালেখা করতে পারছি, এই রকম কোনো বিষয়ের সাথে আমরা সংযুক্ত ছিলাম না, যার কারণে আমরা বলতে পারি আমরা মৃত অবস্থায় ছিলাম। তাহলে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আগে মৃত অবস্থায়, তার অবস্থানটাই ছিল মৃত। তার এই জমিনে পদচারণ ছিল না, তার এই জমিনে কোনো চলাচল ছিল না, তার এই জমিনে কোনো আসা যাওয়া, খাওয়া দাওয়া, উঠা বসা কোনো কিছুই কিন্তু ছিল না। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বাবা মায়ের মাধ্যমে, বাবা মায়ের ওসিলায় পৃথিবীতে সন্তানকে, একজন মানুষকে পাঠিয়েছেন এবং জীবন দান করেছেন। তাহলে মানুষের মূল অস্তিত্ব ছিল মৃত, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত থেকেই কিন্তু জীবিত করেছেন। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে মানুষ পরবর্তীতে আবার এই পরবর্তী জীবনের পরে মারা যাবে, দীর্ঘ একটা সময় কবরের জগতে সে থাকবে এবং কবরের জগৎ পার করে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে যখন কিয়ামত সংঘটিত হবে, তখন সকল মানুষ কিয়ামতের ময়দানে জীবিত অবস্থায় একত্রিত হবে। কাফের মুশরিকরা, ইসলাম বিদ্বেষীরা, বেদ নাস্তিকরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে যে মানুষ একবার মারা গেলে, কেউ একবার মারা গেলে পৃথিবীতে সে আর দ্বিতীয়বার পুনর্জন্মের কোনো সুযোগ নেই, আর কখনো জন্মগ্রহণ করতে পারে না। তারা নির্বোধ, বোকা। তারা যদি একটু লক্ষ্য করে যে আমাদের অস্তিত্ব আগে কোথায় ছিল, তাহলে যে আমাদের কোনো অস্তিত্ব ছিল না অথচ আল্লাহ রব্বুল আলামিন মানুষকে অস্তিত্ব দিয়েছেন, তাহলে যে রব্বুল আলামিন মানুষকে মৃত থেকে জীবিতের অস্তিত্ব দিতে পারেন, তাহলে পরবর্তীতে কবর জগৎ থেকে আবারও তিনি কিয়ামতে মানুষের অস্তিত্ব দিতে পারেন। সম্মানিত উপস্থিতি, পরবর্তী 6 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো যে বিষয়গুলিকে মানুষের সামনে এনে দিয়েছেন, তার মধ্যে অন্যতম কিছু বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি যা কিছু আছে সবকিছুই হচ্ছে নিখুঁত। সেইগুলোর মধ্যে কোনো ভুল নেই, সেইগুলোর মধ্যে কোনো ত্রুটি নেই, সেইগুলোর মধ্যে কোনো বিচ্যুতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়টিকে যেইভাবে সৃষ্টি করলে সেটা বেশি মঙ্গলকর হবে, মানুষের জন্য অতি উত্তম হবে, ঠিক সেই বিষয়গুলোকে পৃথিবীতে সেইভাবেই সৃষ্টি করেছেন। সেগুলো কোনোটা ত্রুটিযুক্ত নয়। এইটার উপরে মনে প্রাণে বিশ্বাস করা এবং মানুষকে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করতে বলেছেন, গবেষণা করতে বলেছেন।
যে আল্লাহ রব্বুল আলামিন মানুষের জন্য পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সেই বিষয়গুলি কতটা নিখুঁত, সেই বিষয়গুলি নিয়ে একজন মুত্তাকি, একজন মুমিন যদি চিন্তা করে, তাহলে সে আল্লাহ রব্বুল আলমিনের অস্তিত্ব খুঁজে পাবে। আল্লাহ রব্বুল আলমিন সার্বভৌমত্বের মালিক, তিনি যে নিখুঁত সৃষ্টির অধিকারী, সেই বিষয়গুলো একটা মানুষ প্রমাণ পাবে। পাশাপাশি 12 থেকে 14 এবং 15 থেকে 23 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন আরো যে বিষয়গুলি আলোচনা করেছেন, তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে জান্নাত এবং পরকাল। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মানুষেরা জান্নাতে প্রবেশ করবে, এদের জন্য সর্বপ্রথম যেই সুসংবাদটা দিয়েছেন, খালিদিনা ফিহা আবাদা। জান্নাতে একবার কোনো ব্যক্তি যদি প্রবেশ করে, তাহলে সে সেখান থেকে কখনো বের হবে না, বরং চিরস্থায়ী, চিরনির্ধারিত তার একটা স্থান হবে জান্নাত। জাহান্নামের ক্ষেত্রে কিছু কিছু মানুষ ব্যতীত, কিছু কিছু প্রেক্ষাপট ব্যতীত, কিছু কিছু কাফের নাস্তিক, আল্লাহ আল্লাহর বিদ্বেষী ব্যতীত এই কথাটা কিন্তু বলা হয় না যে জাহান্নামে ঢুকলে সে জাহান্নাম থেকে বের হতে পারবে না। কিন্তু জান্নাতের ক্ষেত্রে বলা হয়েছে খালিদিনা ফিহা আবাদা। জান্নাতে কোনো মানুষ যদি একবার প্রবেশ করে, তাহলে সে কখনো জান্নাত থেকে বের হবে না। জান্নাত থেকে সে কখনো, তাকে বের করে দেয়া হবে না, বরং সে নির্ধারিত চিরস্থায়ী হিসাবে সে বসবাস করবে। দুনিয়াতে যারা ভালো কাজ করবে, সৎ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিধানগুলোকে দিয়েছিল, সেই বিধানগুলিকে মনে প্রাণে বিশ্বাস করবে, মেনে নিবে, এবং যে সমস্ত বিষয়গুলোকে দূরে থাকতে বলেছিল সেই সমস্ত বিষয়গুলো থেকে দূরে থাকবে, তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন জান্নাত, যার তলদেশে রয়েছে নহর। দ্বিতীয় যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, সেটি হচ্ছে জাহান্নাম। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ঠিক যারা বিরুদ্ধাচরণ করবে, সৃষ্টি নিয়ে যে সমস্ত মানুষেরা কুৎসা রচনা করবে, সৃষ্টিকে নিয়ে যে সমস্ত মানুষেরা ভুল ধরার চেষ্টা করবে, মানুষের রূপ, আকার, আকৃতি, চেহারা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যারা কুচ্ছারটনা করবে, দোষ ধরার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে একটা আয়াতে বলেছেন, আল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। ওয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, ইউসাব্বিরুকুম, তিনি আকৃতি দিয়েছেন, ফিল আরহামি, মায়ের গর্ভে, মায়ের পেটে, মায়ের রেহেমে, কাইফা ইয়াশা, তিনি যেইভাবে চেয়েছেন। তাহলে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে চেয়েছেন, ঠিক একজন মানুষকে সেইভাবেই তিনি সৃষ্টি করেছেন। এই আকার আকৃতি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা নিজেই। এখানে কোনো মানুষের হাত কখনোই ছিল না। এই জন্য কোনো মানুষ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে কখনো কোনো কুচ্চারটনা করে, আল্লাহর সৃষ্টি নিয়ে কখনো কোনো ভুল ধরার চেষ্টা করে, তাহলে সে সরাসরি আল্লাহ রব্বুল আলমিনের সাথে শিরিকের গুনায় লিপ্ত হয়ে যাবে। আর কুচ্চারটনাকারীর ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিন তার রাসূলকে মেরাজের রাতেতে ভয়ঙ্কর কিছু নিদর্শন দেখিয়েছেন। তার মধ্যে একটি নিদর্শন হচ্ছে, এক ব্যক্তি, সে তার নিজের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আবার সেই অংশটি পূর্ণ হয়ে যাচ্ছে, সেই মাংসটি আবার ছিঁড়ে খাচ্ছে, আবার মাংসটি পূর্ণ হয়ে যাচ্ছে, আবার মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তার নিজের শরীরে। আল্লাহ রাসূল জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, এই সমস্ত ব্যক্তিরা কে, যারা নিজেদের সাথে এরকম করে জুলুম করছে, নিজেরা নিজেদের সাথে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ রাসূল, তিনি আর কেউ নয়, তারা হচ্ছে পৃথিবীতে ওই সব ব্যক্তি যারা মানুষের তুচ্ছারটনা করত, গীবত করত, অন্যের দোষ ধরার চেষ্টা করত, আপনার সৃষ্টি নিদর্শন নিয়ে যারা কিনা কথা বলতো। সাবধান, এই বিষয়টি আমাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে। পাশাপাশি আল্লাহ রব্বুল আলামিন 24 থেকে 27 নম্বর এবং সর্বশেষ আয়াত পর্যন্ত যে বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে আলোচনা করেছেন, সেই বিষয়টি হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের জ্ঞান সম্পর্কে। কিছু কিছু মানুষ মনে করে যে আমি দুনিয়াতে আছি, যা খুশি করছি, চার দেয়ালের মধ্যে করছি, গোপন কোথাও করছি, আমরা কোনো কিছুর
ধার ধারছি না, আমাদেরকে কেউ তো কোনো কিছু দেখতেও পাচ্ছে না। অতএব আমরা যা খুশি করি, যা ইচ্ছা করি, যাই করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তো এই বিষয়গুলি দেখতে পাচ্ছে না। কিন্তু আমি আপনি যদি লক্ষ্য করি, আমি আপনি যদি বিষয়গুলো অনুধাবন করার চেষ্টা করি, যে আল্লাহ রাব্বুল আলামিন এমনই এক অভিভাবক, আল্লাহ রাব্বুল আলামিন এমনই এক পরিচালক, যিনি পৃথিবীর কোনো কিচ্ছু থেকে বেখবর নন। পৃথিবীর কোনো কিচ্ছু থেকে তিনি জ্ঞাত না, এমন কোনো বিষয় নেই। অর্থাৎ আসমানের নিচে এবং জমিনের উপরে মানুষ যাই করুক না কেন, যে অবস্থায় করুক না কেন, সে যদি মনে করে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখছেন না, তাহলে সে ভুলের মধ্যে আছে। বরং আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বিষয়ে জ্ঞাত, সমস্ত বিষয়ের জ্ঞান তিনি রাখেন। কেউ কোনো কিছু প্রকাশ্যে করলেও রাখেন, এবং কেউ কোনো কিছু গোপন করে করলেও আল্লাহ রব্বুল আলামিন সেই বিষয়গুলো সম্পর্কে অবগত। তাই মানুষ হিসেবে আমাদের সাবধান হয়ে যাওয়া দরকার, সাবধান হয়ে যেতে হবে। অবশ্যই অবশ্যই নিজেদেরকে সতর্ক করে নিতে হবে যে পাপ করার সময় যাতে করে কোনো অবস্থাতেই আমাদের মধ্যে এই ফিলিংসটা কাজ না করে যে আমরা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দেখছেন না, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অবলোকন করতে পারছেন না। বরং এইটা আমাদের মধ্যে সবসময় থাকা লাগবে যে আল্লাহ রব্বুল আলামিন একজন মানুষকে সর্ব অবস্থায় দেখতে পারেন, এবং সেই যোগ্যতা, সেই কন্ডিশন তিনি রাখেন। সমস্ত কিছুর মালিক যেহেতু আল্লাহ, সমস্ত কিছু অবলোকনও তিনি করতে পারেন। সম্মানিত উপস্থিতি, এই সূরার মধ্যে আরো একটি যে গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে, সেটা হচ্ছে জীবিকা, মানুষের রিজিক এবং ভরসা। মানুষের জীবনের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মানুষ হতাশ থাকে, সেই বিষয়টি হচ্ছে রিজিক। মনে রাখবেন, আমরা পেটে যা খাই, আমরা মুখে যা আহার দিই, শুধুমাত্র সেটাই কিন্তু রিজিক আমাদের জন্য না। আমাদের যদি একটা ভালো জীবন হয়, ভালো একটা জিন্দেগি হয়, সেটাও কিন্তু তার জন্য উত্তম রিজিক। একজন মেয়ে মানুষের জন্য তার স্বামী যদি সে ভালো হয়, সে তার জন্য উত্তম রিজিক। অনুরূপভাবে স্বামীর জন্য একজন স্ত্রী, নেককার স্ত্রী উত্তম রিজিক। তার বাবা মায়ের, বেঁচে থাকা বাবা মায়ের থেকে ভালো কিছু কথা শোনা, সেটাও তার জন্য রিজিক। আমরা রিজিক বলতে শুধুমাত্র বুঝি পেটে আমরা যা খাই, হয়তো সেটাই না, এটা আমাদের ভুল ধারণা। রিজিক বলতে আমাদের বোঝায় সৃষ্টির শুরু থেকে সকল উত্তম উত্তম বিষয়গুলোই একজন মানুষের জন্য রিজিক। পাশাপাশি রিজিকের জন্য আমরা যেমন আল্লাহ রব্বুল আলমিনের উপর একমাত্র ভরসা রাখবো, আল্লাহ রব্বুল আলমিনের উপরে আস্থা রাখবো, আল্লাহ রব্বুল আলমিন ছাড়া অন্য কারো কাছে রিজিকের আশ্রয় হব না, রিজিক চাইবো না। আমরা মুখে কখনো বলবো না যে আমরা এই কাজটি করি, আমি এই কাজটি করি বলেই খেতে পাইলাম। না, আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ওই কাজটি করার সামর্থ্য দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন বলেই আপনি সেই কাজটি করতে পেরেছিলেন। তাই আল্লাহ রব্বুল আলমিন সেই কাজটির ওসিলায় আপনার রিজিক দিয়েছেন। মুসলিম আমি আপনি চিন্তা করব একটু ভিন্নভাবে, অমুসলিমদের মতো না। আমি আপনি মুসলিম, আমার আপনার চিন্তা হবে সব সময় দূরদর্শী, ইসলামিক মাইন্ডেড। এতে করে উপকার কি হবে? এতে করে আপনার ইসলামের উপর যেমন একনিষ্ঠতা বাড়বে, ইসলামের উপর ভাব অনুরাগ বাড়বে, ইসলামের উপর আপনি নিজেকে ওতপ্রোতভাবে জড়াতে পারবেন। পাশাপাশি আপনি ইহকালীন জিন্দেগিতে কল্যাণকামী হতে পারবেন, সাকসেস হতে পারবেন, এবং পরকালীন জিন্দেগিতে মুক্তি পেতে পারবেন। ঠিক অনুরূপভাবে আপনি যদি এর বিরুদ্ধাচারণ করেন, আপনার রিজিক কিন্তু বন্ধ থাকবে। সৃষ্টি করেছেন যিনি, রিজিক আপনাকে দিবেন। তবে আপনার এই বিষয়গুলো চিন্তা ভাবনা যদি ইসলামিক মাইন্ডেড না হয়, ঠিক অনুরূপ ভাবে হয়। হ্যাঁ, কাজ করেছি তাই খেতে পেয়েছি, কাজে গেছিলাম তাই খেয়েছি, তাহলে এক আল্লাহ রাব্বুল আলমিনের উপর আপনি ভরসা না করার কারণে আপনি যেমন গুণাগার হয়ে গেলেন, ঠিক আপনার জীবনে কখনো কোনো শান্তি, শৃঙ্খলা, কল্যাণ, বরকত, রহমত, এই সমস্ত বিষয়গুলো থেকেও আপনি বঞ্চিত হচ্ছেন। তাহলে একজন মানুষ, একজন মুসলমান যদি তার চিন্তা ভাবনা, কৃষ্টি কালচার গুলোকে ইসলামিক মাইন্ডেড করে নেয়, ইসলামের পথে
নিজেদেরকে আত্মসমর্পণ করে এবং ইসলামের আলোকে চলার চেষ্টা করে, তাহলে সে ব্যক্তি যেমন ইহকালীন মুক্তি পাবে, পরকালীন কল্যাণে সে অধিষ্ঠিত হবে। সর্বশেষ যে বিষয়টি আয়াতে নাজিল হয়েছে সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উপর একমাত্র ভরসা। সৃষ্টিকর্তা যিনি, মানুষ হিসাবে আমরা ভরসা করবো শুধুমাত্র তার উপরেই। এর বাইরে আমরা কখনো কোনো কিছুর উপর ভরসা করতে পারি না। তুমি ভরসা, ঠিক আছে, আপনার উপরেই ভরসা করে এসেছি, আপনি এসেছিলেন বলেই ভরসা পেয়েছি, না, এই সমস্ত কথাবার্তা বলা যাবে না। মানুষের একমাত্র ভরসার স্থান, মানুষের একমাত্র ভরসার কেন্দ্রবিন্দু হবে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি নিজেই। আমাদের নির্ধারিত সূরাতুল মুলকের 1 থেকে 30 নম্বর আয়াতের যে মূল মূল বিষয়বস্তু, মূল সার নির্যাস, সেইটুকু আমরা আলোচনার মাধ্যমে আজকে শেষ করলাম। এবং আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু কিন্তু এইটাই ছিল। আগামী দিন থেকে যে বিষয়টি আলোচিত হবে, প্রত্যেক দিন 2 থেকে 3টি করে আয়াত আমরা তেলাওয়াত করব, প্রত্যেক দিন 2 থেকে 3টি আয়াত আমরা পড়ব এবং সেই আয়াতগুলির পরিপূর্ণ অর্থ আমরা শেখার চেষ্টা করব। অর্থের পাশাপাশি শাব্দিক যে বিশ্লেষণগুলো আছে, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি কি বিষয়ে আলোচনা করেছেন, কি কি বিষয় আপনাদের সামনে হাজির করেছেন, সেই বিষয়গুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। আজকের ক্লাস সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অথবা কোনো ওপিনিয়ন থাকলে জানাতে পারেন।